আজকের প্রোগ্রামটা আমি একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম কিডনি নিয়ে। হুম। কারণ বহু পেশেন্ট এখন আছেন যারা কিডনির সমস্যায় ভুগছেন। এবার কিডনিটা আমাদের যদি দেখতে যায়, আমাদের হচ্ছে ইউরিনারি সিস্টেমটাকে আমায় বুঝতে হবে। ইউরিনারি সিস্টেমের মধ্যে কি আছে? আমাদের রয়েছে কিডনি রয়েছে, ইউরেটার রয়েছে, ইউরিনারি ব্লাডার রয়েছে, ইউরেথ্রা রয়েছে, এই জিনিস প্রোস্টেট রয়েছে ছেলেদের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কিডনি একটা মানে ইউরিনারি সিস্টেম তৈরি হয়। সেখানে আমার ইউরেটারের প্রবলেম থাকতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার থাকতে পারে, কিডনিতে স্টোন থাকতে পারে, হাইড্রোনেফ্রোসিস হতে পারে, মানে কিডনিতে জল জমতে পারে। অনেকের ক্ষেত্রে রেনাল সিস্ট থাকে, ছোট ছোট সিস্ট যেগুলো টিউমারের মতো বলা হয়। কিন্তু আজকে যে আলোচনাটা আমি করবো সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, হুম। মানে যেটা দীর্ঘদিন ধরে আমার শরীরে থাকছে। ক্রনিক যখন কথাটা অ্যাড হয়, হুম। তার মানেই হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে চলছে। ঠিক। এবার ক্রনিক কিডনি ডিজিজ যেটা, যেটাকে আমরা সিকেটি বলছি, এটা মেইনলি আমরা দেখেছি যে সমস্ত পেশেন্টরা রয়েছে বা আমরা সায়েন্সে যেটা পড়ে থাকি, সেটা কি থেকে হচ্ছে, সেটা হাইপার টেনশন আর নইলে ডায়াবেটিস মেলাইটাস। একটু এই বলে দিই, দুটো দাঁড়াও। রোগ যদি আমার শরীরে থাকে, আর এই দুটো রোগকে যদি আমরা ঠিকঠাক ভাবে না সামলাতে পারি বা ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারি, তখনই আমার কিডনির সমস্যাটা আসবে। 80% কেসে, 20% কেসে অন্যভাবে আমার সিকেডিটা আসতে পারে। এবার আমার যখন সিকেডি হয়ে গেল, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেল, আমরা মেইনলি কি দেখছি? ব্লাডে কিছু প্যারামিটার দেখি। যেমন ক্রিয়েটিনিন হলো, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া হলো, হিমোগ্লোবিনটা ড্রপ করে এক্ষেত্রে, ইউরিক অ্যাসিডটা বাড়ে। তো এই সমস্যাগুলো, মাইক্রো অ্যালবুমিন বেশি থাকে পেচ্ছাপের সাথে, অ্যালবুমিন যেটা রেশিও থাকে। তো এই যে সমস্যাটা হচ্ছে, ক্রিয়েটিনিন নর্মাল লেভেল হচ্ছে 1.2, অনেক জায়গায় থাকে 1.3, অনেক জায়গায় 1.4। কিন্তু যখন এই যে ক্রিয়েটিনিন লেভেলটা বাড়তে থাকছে, যখন 1.9 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, পেশেন্টরা কি করছে? ট্রিটমেন্ট করছে। কিন্তু আলটিমেট ভালো হওয়ার জন্য ট্রিটমেন্ট করছে না। কারণ আমরা তো দেখছি আমাদের কাছে পেশেন্ট আসছে, কলকাতায় আসছে, কলকাতার বাইরে আসছে, যখন তাদের ক্রিয়েটিনিন লেভেলটা 5 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে ডায়ালিসিস স্টার্ট হয়ে যাচ্ছে। সিকেডির ক্ষেত্রে সব থেকে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে ডায়ালিসিস। ডায়ালাইসিস করলে একটা পেশেন্টের শারীরিক ক্ষমতা যেটা থাকে সেটা একদম কমে যায়, একদম দুর্বল হয়ে পড়ে পেশেন্টটি এবং রোগা হয়ে যায়। ক্রনিক কিডনি ডিজিজ থাকলে কিভাবে আমরা বুঝতে পারবো? যাদের ক্ষেত্রে নতুন হচ্ছে তাদের ক্ষেত্রে কিভাবে বুঝতে পারবো? যে হাত মুখটা ফুলবে, পাটা ফুলবে, গা হাত পায়ে একটা ইচিং সেন্সেশন মানে চুলকানি ভাব থাকবে, খেতে গেলে কি মনে হবে খাওয়ার ইচ্ছে নেই, বমি বমি ভাব আসবে, পেচ্ছাপটা পরিষ্কার হবে না। এইগুলো হচ্ছে সিমটম। যাদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে, তারা ভালো ডাক্তারের সাথে অবশ্যই তাড়াতাড়ি পরামর্শ করবেন। কারণ এই রোগটা যখন একবার দানা বাঁধবে শরীরে, আমি তো বলি ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্ট আয়ুর্বেদে এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদিক এবং রিসার্চ সেন্টার যেটায় আমরা রয়েছি, এর থেকে ভালো কোথাও হয় বলে আমার মনে হয় না। কারণ কি, আমরা এরকম পেশেন্ট পেয়েছি যারা 4 ক্রিয়েটিনিন নিয়ে আমাদের কাছে এসেছেন, 5 ক্রিয়েটিনিন নিয়ে এসেছেন। তারা আগে সমস্ত জায়গা ঘুরেছেন, কলকাতার ভালো ভালো জায়গায় দেখিয়েছেন, কলকাতার বাইরে ট্রিটমেন্ট করেছেন, ডাক্তাররা মেডিসিন দিয়েছে, কিন্তু মেডিসিন খেয়েও তাদের ক্রিয়েটিনিন লেভেলটা কন্ট্রোল হচ্ছে না, ধাপে ধাপে বাড়তে থাকছে। যখন ডাক্তারবাবু বলে দিচ্ছে কি হ্যাঁ এখন আপনাকে ডায়ালিসিস নিতে হবে, তখন তারা বিকল্পটা ভাবছে। কিন্তু আমি বলবো, যখন আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ধরা পড়ছে, বা যে সমস্ত পেশেন্টের আনকন্ট্রোল সুগার, মানে সুগার লেভেলটা বেশি থাকছে ওষুধ খাওয়ার পরেও, এবং হাইপার টেনশন থাকছে, তারা সব সময় একটা ইউরিয়া ক্রিয়েটিনিন রিপোর্ট করাতে থাকবেন 6 মাস ছাড়া। তাহলে কি ধরা পড়বে ক্রিয়েটিনিনটা যখন বাড়বে। আর আপনাদের যখন বাড়াটা চালু হবে, মানে 2 হলো, 3 হলো, তখনই আপনারা আয়ুর্বেদের হাত ধরুন। তাহলে ট্রিটমেন্ট করাটা খুব সুবিধে হয়। আপনারা যখন আসছেন তার জটিলতাটা অনেকটা বেড়ে যাচ্ছে, কমপ্লিকেশন এসে যাচ্ছে, হাত পায়ে ফোলা বা আপনার যেটা বললাম গা বমি ভাব, বা গা হাত পায়ে চুলকানি, খেতে ইচ্ছে থাকবে না, এই সমস্যাগুলো চলে আসবে, মাথা ঘোরা, জেনারেল উইকনেস মানে দুর্বলতা, এইগুলো চলে আসছে। তখন আপনারা আমাদের কাছে আসছেন, তখন থেকে আমরা ট্রিটমেন্ট করে কিন্তু পেশেন্টকে সুস্থ করছি। কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে টাফ হয়ে যাচ্ছে। আপনারা যখন নতুন ধরা পড়ছে, যারা আজকে এই প্রোগ্রামটা দেখছেন, লাইভ প্রোগ্রামটা, বহু পেশেন্ট রয়েছেন আমাদের দেখিয়েছেন যারা, তারাও রয়েছেন, এবং আমাদের এখনো দেখাননি যারা, অনেকে ফলো করেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মানে একদম। অনলাইনে দেখেন বা হুম। লাইভ প্রোগ্রাম দেখেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো শুধু প্রোগ্রামটা দেখলে হবে না, আপনাকে সুস্থ হতে হবে। তো সুস্থ হওয়ার জন্য সিকেডির ক্ষেত্রে
একমাত্র চয়েস হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ ছাড়া সিকেডির কোনো ট্রিটমেন্ট সম্ভব নয়। এবং আয়ুর্বেদের মধ্যে শুধুমাত্র মেডিসিনাল ট্রিটমেন্ট নয়, মেডিসিন ছাড়াও একটা পার্ট রয়েছে আমাদের পঞ্চকর্ম থেরাপি। সেই পঞ্চকর্ম থেরাপিটাও কিন্তু এই ধরনের সিকেডি পেশেন্টের ক্ষেত্রে খুব উপকারী হয়।